অনেকদিন রাধে রাধে বলে বাজিস কৃষ্ণ কৃষ্ণ তুই একবারটি রাধে রাধে বলে বাজ। আর গোবিন্দ আমার কি বলছে ও মুরলী তোকে বলছি রাধে রাধে বলে বাজ। ললিতা বিশাখা চম্পকলতা চিত্রলেখা রঙ্গবতী এমনকি আমার সেই অষ্টসখীর শিরোমণি আমার প্রেমময়ী রাধে রাধে বলে বাজ। তাই এবার বলে কি বলছো জানো হরে রাম হরে রাম 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 হরে হরে এক বললে তোকে রাধে রাধে বলে বলতে বললাম, ললিতা বিশাখা বলে বাজতে বললাম, কিন্তু তুই একবারও বাজলি না। ও মুরলী তুই যতক্ষণ বাজবি না তাহলে তোর মতন মুরলীর আমার আর প্রয়োজন নেই। এই বলে সারা গোবিন্দ আমার বংশে ফেলে দিলেন হাতিতে। হরে রাম যেই না মোহন মুরলী ফেলে দিয়েছে গোবিন্দ আমার গোবিন্দ রাঙা পায়ে সোনার নুপুর মনে মনে চিন্তা করছে। তাই তো রাম রাম যে মুরলী সবাই গোবিন্দর হাসতে থাকে সে মুরলী আমার রাধে রাধে বলে বাজিনি বলে তাকে ভগবান দূরে ছুঁড়ে ফেলে দিলেন কৃষ্ণ। তাই এক নুপুর আরেক নুপুরকে বলছো আমরা তো গোবিন্দর চরণে থাকি, যদি আমরাও রণশনী বলে বেঁচে না উঠি তাহলে মনে হয় সেটা গোবিন্দ আমাদের অনেক দূরে ফেলে দেবে। এই এক নম্বর আরেক নম্বরকে বলছি চল চল দুজনে মিলে আমরা রণশনী করে বেঁচে উঠি। তাই গোবিন্দের আমার পায়ে সোনার নুপুর আমার রণশনী করে বেঁচে উঠছে। মা হরি বল হরি বল হরি বল। যেইটা গোবিন্দ রাখা পায়ে সোনার নুপুর বেঁচে উঠেছে তখন সাদের মোহন মুরলী ওখানে শুয়ে শুয়ে চিন্তা করছে। তাই তো আমি সদাই গোবিন্দর হাতে থাকি, আমি একবার রাধে রাধে বলে বাজিনি বলে গোবিন্দ আমায় ঘুরে ফেলে দিল। আর রাঙা পায়ে সোনার নুপুর তাই রণঝুটু করে বাজছে। সে যদি রণঝুটু করে বাজতে পারে তাহলে আমি কেন একবার রাধে রাধে বলে বাজতে পারবো না। তাই তখন মুরলী বলছে আর গোবিন্দ আমার শুনছে। দেখো রাধা রাধা বলে
যোগমায়া যোগেশ্বরী মা আমার চললেন সে বাল্য